আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পূর্বের ভিডিওতে আমি ইনসার্টের শেপ অপশনগুলো দেখিয়েছিলাম। এখন আমি স্মার্ট আর্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। স্মার্ট আর্টগুলো পিকচার এবং শেপের সমন্বয়ে তৈরি। বিভিন্ন পরিসংখ্যান, ব্যানার, প্রেজেন্টেশন এবং আমরা যাতে কোনো বিষয় সম্পর্কে সহজেই ধারণা নিতে পারি এর জন্য স্মার্ট আর্টগুলো ব্যবহার করা হয়। এখানে ইনসার্ট অপশন থেকে স্মার্ট আর্ট এখানে ক্লিক করলেই স্মার্ট আর্ট গ্রাফিক এখান থেকে আমাদের প্রয়োজনীয় স্মার্ট আর্টগুলো সিলেক্ট করে আমরা নিতে পারি। এখানে লিস্ট, প্রসেস, সার্কেল, হিয়ারার্চি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে। যেমন আমি এখান থেকে একটি স্মার্ট আর্ট নিলাম, অর্গানাইজড চার্ট। এই স্মার্ট আর্টে ক্লিক করলে আরও দুইটি রিবন আসবে, স্মার্ট আর্ট ডিজাইন এবং ফরম্যাট। স্মার্ট আর্ট ডিজাইনের এইখানে স্মার্ট আর্টের ক্রিয়েট গ্রাফিক এই অপশন থেকে অ্যাড শেপ, প্রমোশন, ডিমোশন, মুভ ডাউন এগুলোর মাধ্যমে আমরা কাস্টমাইজ করতে পারবো এই স্মার্ট আর্টগুলো। যেমন এখানে অ্যাড শেপে ক্লিক করলেই আরেকটি শেপ আসবে এরকম, এগুলো সিলেক্ট করলাম, অ্যাড শেপে ক্লিক করলাম, দেন আর নতুন করে শেপ যোগ হচ্ছে। এরপর একটি শেপ সিলেক্ট করলাম, এরপর প্রমোশন, দেন এভাবে কাস্টমাইজ হচ্ছে। এরপর আরেকটি শেপ নিই, আচ্ছা এটা আপ করব, মুভ আপ। এরপর বিভিন্ন শেপ আছে যেখানে বুলেট রয়েছে, এই বুলেটগুলো কাস্টমাইজ করতে পারি। স্মার্ট আর্টের এখানে ক্লিক করলে টেক্সট পেন এই অপশনটি আসবে, অথবা এখানে ক্লিক করলেও টেক্সট পেন অপশন আসবে। এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, যেমন এখানে এভাবে আমরা শেপে টেক্সট অ্যাড করতে পারবো, অথবা এখানে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এরপর আসি লেআউট। যেমন এইখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, দেন এখানে লেআউটে বিভিন্ন ডিজাইন আছে। এই ডিজাইনে আমরা যেমন স্ট্যান্ডার্ড, রাইট টু লেফট। এরপর লেআউট অপশন, এর মাধ্যমে আমাদের স্মার্ট আর্টের লেআউটগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন এইটা নিলে, যেমন এখানে, এরপর এইটা, বিভিন্ন লেআউট চেঞ্জ করতে পারবো। এরপর স্মার্ট আর্টের কালার চেঞ্জ করার জন্য এই অপশন। স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করার জন্য এই অপশন। যদি চাই পূর্বের অবস্থায় ফিরে যেতে, তাহলে রিসেট গ্রাফিকে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যাবে। এরপর আসি ফরম্যাট। এই ফরম্যাটে যে অপশনগুলো দেখছেন এগুলো পূর্বে আমরা শেপ অপশনেও করে এসেছি। এটি মূলত একটি শেপ সিলেক্ট করে এগুলো ডিজাইন করাকে বোঝায়। যেমন আমি এটা ইন্ডিভিজুয়ালি এটা ডিজাইন করতে যাচ্ছি। এভাবে ইন্ডিভিজুয়ালি শেপগুলো ডিজাইন করতে পারবো। এখান থেকে যদি আমরা স্টাইল যদি না করতে চাই, এরপর শেপ ফিল এই অপশন থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। তারপর শেপ আউটলাইন, এই কালার আউটলাইন সিলেক্ট করতে পারবো। তারপর যদি আমরা প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেভেল, 3D রোটেশন এর মাধ্যমে আমরা শেপগুলো ডিজাইন করতে পারি। এরপর ওয়ার্ডআর্ট অপশন, যা আমি পূর্বে শেপ অপশনে দেখিয়েছিলাম। টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট এর মাধ্যমে আমরা ওয়ার্ড আর্টগুলো ম্যানুয়ালি ডিজাইন করতে পারি। এরপর আসি অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের কাজগুলো পূর্বে পিকচার এবং শেপ অপশনে দেখানো হয়েছিল। তারপর সাইজ, যা শেপ অপশনে পূর্বেও দেখানো হয়েছিল। এভাবে আমরা স্মার্ট আর্টের একটি একটি করে শেপ ডিজাইন করতে পারি। এছাড়া একটি শেপ সিলেক্ট করার পর আমরা চাচ্ছি এই শেপটা চেঞ্জ করব, দেন চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে গিয়ে শেপগুলো চেঞ্জ করতে পারি। চেঞ্জ শেপ, দেন
এরপর শেপের সাইজ বাড়ানোর জন্য লার্জার, ছোট করার জন্য স্মলার। এরপর আমি আরেকটি ডিজাইন করছি, যেমন ইনসার্ট অপশন থেকে স্মার্ট আর্ট পিকচার, দেন একটি স্টাইল নিলাম। ওকে, এখানে ডাবল ক্লিক করলেই ফ্রম পিসি থেকে একটি পিকচার নিচ্ছি কক্সবাজার। দেন এইখানে ক্লিক করলাম, টেক্সট লিখব। এভাবে আমরা স্মার্ট আর্ট দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। এখন আমি শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে অ্যারোগুলো আপ অ্যান্ড ডাউন করা যাবে দেখাচ্ছি। যেমন ডিপার্টমেন্ট এ, এটা আমি একেবারে শেষের দিকে নিয়ে যেতে চাচ্ছি, এজন্য শিফট এবং অল্টার চেপে ডাউন অ্যারোতে ক্লিক করলাম। এবং ডিপার্টমেন্ট 3 এটি ফার্স্ট পজিশনে নিয়ে যেতে যাচ্ছি, এজন্য শিফট এবং অল্টার বাটন চেপে আপ বাটনে ক্লিক করলাম। এছাড়া শেপগুলোর ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার অ্যাড করার জন্য ফরম্যাট, দেন শেপ ফিল পিকচার। এর পূর্বে এভাবে ডিজাইন করেছিলাম, যেমন এটা একটি, এটা একটি। এখন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি চার্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।